হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা 15th মার্চ 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এর লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে আছে। তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটার পিডিএফটা কালেক্ট করার সময় যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বারটাই পাসওয়ার্ড হিসেবে ইউজ করো। ডাব্লিউবি ফুড এসআই এর ফুল লেন্থ টেস্ট সিরিজের উইথ সলিউশন তোমরা পরীক্ষা অলরেডি এসে গেছে। যারা যারা এগুলো দিয়েছো তোমরা এগুলোই বারবার প্র্যাকটিস করো, এবং যারা যারা ফুড এসআই ব্যাচে ছিলে তাদের সবাইকে বেস্ট অফ লাক। সবাই ভালো করে পরীক্ষা দিও। আর পরিবর্তন ব্যাচ তোমাদের নতুন স্টার্ট হয়েছে পুলিশের জন্য। যে কোনো পুলিশের পরীক্ষার জন্য তোমরা এই ব্যাচে জয়েন করতে পারো। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস, এবং তার সাথে সাথে সেগুলোর এমসিকিউজ, এবং অনলাইনেও তোমাদের সেই চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট, ক্যাটাগরি ওয়াইজ টেস্ট এবং ফুল লেন্থ টেস্ট, যা পুলিশের এক্সামই হোক না কেন সবকটাই তোমরা এখান থেকে পারবে। এবং আজকে তোমাদের 15th মার্চ আজকে তোমাদের লাস্ট ডেট এই অফারটার। WBP24 এই কুপন কোডটা ইউজ করে মাত্র 880-তে তোমরা এই সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে 1 বছরের জন্য। এখানে ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আরও ডিটেলসে জানার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এছাড়া WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেনের যে ইন্টিগ্রেটেড ব্যাচ চলছিল সেটারও তোমাদের এই অফারটার আজকে লাস্ট ডেট 15th মার্চ। এই অফারটা তোমরা যদি এই অফারটাতে এই ব্যাচ জয়েন করতে চাও তাহলে আজকের মধ্যে তোমরা কিন্তু এটাতে জয়েন করে নিও। আরও ডিটেলসের জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও। যে কোনো ভিডিও টাইটেলের উপর ক্লিক করলে তোমরা যে ডেসক্রিপশন বক্স পাও সেখানে গেলেই তোমরা দেখবে সব লিঙ্ক রয়েছে, ওখান থেকে তোমরা জয়েন করে নিয়ে আমাদের অ্যাপে এসে ক্লাস করো। যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপের হেল্প চ্যাট সেকশন অথবা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে নিও। দেখো, আজকে প্রথম প্রশ্নটাই খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নতুন নির্বাচন কমিশনার হিসাবে কাকে নির্বাচিত করা হয়েছে? নতুন নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচিত করা হয়েছে সুখবীর সান্ধু এবং জ্ঞানেশ কুমার, এই দুজনকে। ভারতের নির্বাচন কমিশন সম্পর্কে আমরা পুরো ব্যাপারটা আরেকবার দেখে নেব। ভারতের নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা। 324 নম্বর আর্টিকেলে রয়েছে ভারতের নির্বাচন কমিশন, এবং এটা প্রতিষ্ঠিত হয়েছিল 25 জানুয়ারি 1950-তে। সেই কারণে আমরা জাতীয় ভোটার দিবস পালন করি 25 জানুয়ারিতে। এতে একজন প্রধান নির্বাচন কমিশনার থাকেন এবং আরও অন্যান্য নির্বাচন কমিশনারও থাকেন, যাদেরকে নিয়োগ করেন রাষ্ট্রপতি। বর্তমানে ভারতের নির্বাচন কমিশন 3জন সদস্য নিয়ে গঠিত। প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন রাজীব কুমার, 25তম নির্বাচন কমিশনার, এবং অন্যান্য যারা যারা রয়েছেন তাদের মধ্যে রিসেন্টলি আমরা দেখেছিলাম 15ই ফেব্রুয়ারি 2024-এ অরুণ গোয়েল তার পদত্যাগ থেকে পদত্যাগ করেছেন, এবং অনুপ পাণ্ডেও অবসর নিয়েছেন। এরা দুজন অবসর নিয়েছেন, তাদের জায়গায় সুখবীর সান্ধু এবং জ্ঞানেশ কুমার এসেছেন। জ্ঞানেশ কুমার আর সুখবীর সান্ধু দুজনেই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার। জ্ঞানেশ কুমার সহযোগিতা মন্ত্রকের সচিব হিসেবে অবসর নিয়েছেন, আর সুখবীর সিং সান্ধু উত্তরাখণ্ডের মুখ্য সচিব হিসেবে অবসর নিয়েছেন। মুখ্য নির্বাচন কমিশনার ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন, এবং মুখ্য নির্বাচন কমিশনারের ক্ষমতা, বেতন, ভাতা এগুলো সবকটাই একজন সুপ্রিম কোর্টের বিচারকের সমান হয়ে থাকে। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের প্রধান, এবং তিনি 6 বছর বা তার 65 বছর বয়স না হওয়া পর্যন্ত, মানে এই দুটোর যেটা আগে হবে ততদিন এই পদে অধিষ্ঠিত থাকেন। তাকে যে কোনো সময় পুনরায় নিয়োগ দেওয়া যেতে পারে, বা মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাকে অপসারণ করা যেতে পারে। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি এর নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছে? পিএসসি এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন মহুয়া ব্যানার্জি। পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস মহুয়া বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। পশ্চিমবঙ্গের লোকনৃত্য গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউলমহল এবং কীর্তন। ন্যাশনাল পার্ক বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সুন্দরবন, সিঙ্গলীলা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল সিভি আনন্দ বোস, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। উপজাতি অসুরখণ্ড, হাজং হো, পারহাইয়া, রাভা, সাঁওতাল, সাভার। উৎসব দুর্গাপূজা, নন্দিকার, জাতীয় নাট্য উৎসব। পশ্চিমবঙ্গের উত্তরে সিকিম রাজ্য রয়েছে এবং ভুটান দেশ রয়েছে। উত্তর পূর্বে আসাম রাজ্য, পূর্বে বাংলাদেশ, দক্ষিণে বঙ্গোপসাগর। দক্ষিণ পশ্চিমে উড়িষ্যা, পশ্চিমে ঝাড়খণ্ড আর বিহার, আর উত্তর পশ্চিমে রয়েছে নেপাল।
নেক্সট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে গঠিত কমিটি রিপোর্ট পেশ করেছে রিসেন্টলি এই কমিটির চেয়ারম্যানকে। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দ। ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য গঠিত কমিটি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিসেন্টলি রিপোর্ট পেশ করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সভাপতিত্বে এই কমিটি গঠিত হয়েছিল। এই প্যানেলটা 2 সেপ্টেম্বর 2023 গঠিত হয়েছিল। প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দের নেতৃত্বে একটা 8 জন সদস্যের কমিটি প্রতিবেদন তৈরি করেছে। প্রাক্তন রাষ্ট্রপতি ছাড়াও কমিটিতে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রাক্তন সাংসদ গুলাব নবী আজাদ। নেক্সট, গুস্তাভো অ্যাদ্রিয়ানজেন কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন? গুস্তাভো অ্যাদ্রিয়ানজেন পেরুর নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন। পেরুর রাজধানী লিমা, মুদ্রা সল, মহাদেশ দক্ষিণ আফ্রিকা। নেক্সট, প্রসার ভারতীর নতুন পরিষেবা পিবি শব্দ কে চালু করেছেন? পিবি শব্দ চালু করেছেন অনুরাগ ঠাকুর। কেন্দ্রীয় তথ্য আর সম্প্রচার মন্ত্রী প্রসার ভারতীর সংবাদ শেয়ারিং পরিষেবা পিবি শব্দ চালু করেছেন। প্ল্যাটফর্মটা মিডিয়া ল্যান্ডস্কেপ জুড়ে গ্রাহকদের ভিডিও, অডিও, টেক্সট, ফটো এবং অন্যান্য ফরম্যাটে একটা দক্ষিণ নিউজ ফিড প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রসার ভারতী দেশের জনসেবা সম্প্রচারকারী, যার সদর দপ্তর ভারতের নিউ দিল্লিতে রয়েছে। নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? রচিন রবীন্দ্রা নিউজিল্যান্ডের বর্ষসেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কারে সম্মানিত হয়েছেন। ক্রাইস্ট চার্চে অনুষ্ঠিত 2024 ANZ নিউজিল্যান্ড ক্রিকেট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে রচিন রবীন্দ্র এবং অ্যামেলিয়া কের যথাক্রমে নিউজিল্যান্ডের অসামান্য পুরুষ এবং মহিলা ক্রিকেটার হিসেবে সম্মানিত হয়েছেন। তার রিচার্ড হ্যাডলি পদক পেয়েছেন রচিন রবীন্দ্র। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কার পেয়েছেন ইনি। নেক্সট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় ভারতের প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন পরিষেবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? গুজরাটে প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন পরিষেবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক আছে, ধলেরায় করেছে এটা। টাটা পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশনের চিপ ফ্যাব্রিকেশন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন। এটা হবে ভারতের প্রথম বাণিজ্যিক সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন পরিষেবা। এর মধ্যে রয়েছে 1.25 লক্ষ কোটি টাকারও বেশি মূল্যের 3টি প্রকল্প। নেক্সট, ন্যাশনাল ডেয়ারি মেলা অ্যান্ড এগ্রিকালচারাল এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে কোথায়? ন্যাশনাল ডেয়ারি মেলা অ্যান্ড এগ্রিকালচারাল এক্সিবিশন এটা অনুষ্ঠিত হয়েছে তোমার ঝাড়খণ্ডে। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট দ্বারা আয়োজিত ঝাড়খণ্ডের চাইবাসায় 3 দিনের জাতীয় দুগ্ধ মেলার উদ্বোধন করেছেন। ঝাড়খণ্ডের প্রথম ধরনের ইভেন্টের ইভেন্ট এই প্রথম, যেটার লক্ষ্য উপজাতীয় এলাকায় পশু সম্পদ আর কৃষি উন্নয়ন বাড়ানো। চম্পাই সরেন ইনি রিসেন্টলি ঝাড়খণ্ডের 7ম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। যেহেতু ইডি কর্তৃক মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, মানে এনার আগে যিনি ছিলেন মুখ্যমন্ত্রী এখানকার, তিনি গ্রেপ্তার হয়েছিলেন। চম্পাই সরেন ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার সদস্য এবং বিধায়ক হিসেবে ছেড়াকেলা বিধানসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। আর ইনি ঝাড়খণ্ডের টাইগার বলেও কিন্তু পরিচিত। ঝাড়খণ্ড পূর্ব ভারতের একটা রাজ্য। এর পূর্বে পশ্চিমবঙ্গ, পশ্চিমে ছত্তিশগড়, উত্তর পশ্চিমে উত্তরপ্রদেশ, উত্তরে বিহার, দক্ষিণে উড়িষ্যা রাজ্যের সাথে সীমানা রয়েছে। গঠন 15 নভেম্বর 2000 সাল। রাজধানী রাঁচি। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। আইনসভা 1 কক্ষ বিশিষ্ট। বিধানসভায় রয়েছে 81টি আসন এবং সংসদীয় নির্বাচনী রাজ্যসভাতে রয়েছে 6টা, লোকসভায় 14টা আসন। গুজরাটের কোন শহরে এডিবি নগর উন্নয়নের জন্য একটি ঋণ স্বাক্ষর করেছে? আহমেদাবাদ করেছে এটা। ভারত সরকার এশীয় উন্নয়ন ব্যাংক, মানে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সাথে মোট 181 মিলিয়ন মার্কিন ডলারের একটা ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। আহমেদাবাদ শহরের পেরি শহরে এলাকায় শহুরে বসবাসযোগ্যতা এবং গতিশীলতা উন্নত করার লক্ষ্যে অবকাঠামো এবং পরিষেবা নির্মাণে অর্থায়নের জন্য এই ঋণ দেওয়া হচ্ছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা একটা, আমরা জানি আহমেদাবাদ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় প্রবেশ করা ভারতের প্রথম শহর। আহমেদাবাদকে 8 জুলাই 2017-তে বিশ্ব ঐতিহ্যবাহী শহর হিসেবে ঘোষণা করা হয়েছিল। আহমেদাবাদ সবরমতী তীরে একটা প্রাচীর ঘেরা শহর। সবচেয়ে বড় স্টেডিয়াম, ভারতের বৃহত্তম স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম রয়েছে গুজরাটের আহমেদাবাদে। এর বসার ক্ষমতা প্রায় 1,32,000 এবং এটা বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। ভারত আর নেপাল ডিজিটাল পেমেন্ট করিডোরের মাধ্যমে নেপালি নাগরিকরা প্রতি লেনদেনে নেপালে সর্বাধিক কত পরিমাণ টাকা পাঠাতে পারে? 2 লক্ষ টাকা। ভারত নেপাল ডিজিটাল পেমেন্ট করিডোরের মাধ্যমে নেপালিরা এটা করতে পারবে আর কি।
ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া এনপিসিআই এবং নেপাল ক্লিয়ারিং হাউস লিমিটেডের মধ্যে সহযোগিতার লক্ষ্য ভারতের ইউপিআই এবং নেপালের ন্যাশনাল পেমেন্ট ইন্টারফেসকে একীভূত করে ডিজিটাল পেমেন্ট সহজতর করা। এরপরে আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। ডুরান লাইন কোন দুটো দেশকে পৃথক করেছে? এর উত্তর হয়ে যাবে পাকিস্তান আফগানিস্তান। আর আলিপুরদুয়ার শহরটা কোন নদীর তীরে অবস্থিত? এটা হয়ে যাবে কালজানি। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত এবং পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 14 মার্চ 2024 আমাদের প্রশ্ন কী কী ছিল দেখো। 2024 প্রিৎজকার আর্কিটেকচার পুরস্কারে কে ভূষিত হয়েছেন? রিকেন ইয়ামামোতো। 2024 সালে ফেব্রুয়ারি মাসের আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন? অ্যানাবেল সাদারল্যান্ড। 2024 সালে ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় কে হয়েছেন? যশস্বী জয়সওয়াল। ভারতের প্রথম অটোমোবাইল ইনপ্ল্যান্ট রেলওয়ে সাইডিং প্রকল্প কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? গুজরাট। বিশ্বের প্রথম 3D প্রিন্টিং মসজিদ কোথায় অবস্থিত? সৌদি আরব। কোন কেন্দ্রীয় মন্ত্রী জনঔষধি কেন্দ্রগুলির জন্য ঋণ সহায়তা কর্মসূচি চালু করেছেন? ডক্টর মনসুখ মান্ডাভিয়া। এসবিআই তার লেনদেন ব্যাংকিং প্ল্যাটফর্মের জন্য কার সাথে অংশীদারিত্ব করেছে? অরিনপ্রো সলিউশন। ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি যৌথ অর্থনৈতিক আর বাণিজ্য কমিটি গঠনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে? ডোমিনিকান প্রজাতন্ত্র। সিপ্রি রিপোর্ট অনুসারে কোন দেশ 2019 থেকে 23 সালের মধ্যে বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারক? ভারত। এলিট 700 টেস্ট উইকেটস ক্লাবে যোগদান করেছে কোন দেশের ক্রিকেটার জেমস অ্যান্ডারসন? ইংল্যান্ড। এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নাও। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়েও তোমরা জয়েন করে রাখো যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশান তোমাদের কাছে ঠিকঠাকভাবে পৌঁছয়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।